ফেডারেশন কাপ ফুটবলের ফাইনাল হচ্ছে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে। সেখানে রয়েছেন সহকর্মী মোহাম্মদ হাসিব, সরাসরি যুক্ত রয়েছেন তিনি। হাসিব, ম্যাচ তো জমজমাট হচ্ছেই, এমন একটি ফুটবল ম্যাচ নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা কেমন দেখছেন? দোলা, দর্শকদের উন্মাদনাটা আসলে সবসময় থাকে, এটা আমি আগে সংবাদে বলেছি, এবং এখন কিন্তু উত্তেজনাটা বা উন্মাদনাটা একটু বেশি। এ কারণে যে নির্ধারিত যে 90 মিনিটে খেলা হয়েছে সেখানে কিন্তু মোহামেডান এবং বসুন্ধরা কিংসের খেলা কিন্তু এক সমতায় শেষ হয়েছে এবং অতীত সময় খেলা চলছে। এবং একটু আগে কিন্তু প্রথম 15 মিনিটে, অর্থাৎ অতীত সময়ের প্রথম 15 মিনিটে রাকিব হোসেন একটি গোল করে বসুন্ধরা কিংসের, এবং তারপরেই কিন্তু এই গোলটা নিয়ে একটা উত্তেজনা সৃষ্টি হয়েছে। এবং এখন কিন্তু এই গোলটা নিয়ে পুরোপুরি একটা উত্তেজনা, এবং মাঠে যে পরিবেশ থাকে খেলা সেটা কিন্তু এখন নাই। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে গোলটা হওয়ার পরেই মূলত মোহামেডান স্পোর্টিং ক্লাবের গোলরক্ষক থেকে শুরু করে মিডফিল্ডার, ডিফেন্সে যারা আছেন তারা প্রত্যেকেই রেফারির উপরে ক্ষিপ্ত হন এবং রেফারিকে এক ধরনের ধাক্কা দিয়ে মাঠ থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হয়। এবং এইরকম পরিস্থিতিতে খেলাটা এখন একেবারেই বন্ধ রয়েছে। ঢাকার বাইরে ফুটবল, তার উপরে হচ্ছে একটা টুর্নামেন্টের, একটা ঘরোয়া টুর্নামেন্টের ফাইনালে, যেখানে কিনা মোহামেডানের জন্য 12তম শিরোপা জয়ের একটা হাতছানি, কিংবা বসুন্ধরার জন্য 3য় শিরোপা বা শিরোপা পুনরুদ্ধারের একটা হাতছানি। এরকম একটা পরিবেশ বা এরকম একটা সমীকরণে আসলে এরকম ফাইনাল ম্যাচে এরকম একটা দৃশ্য দেখাটা বা দৃশ্যটা হওয়াটা খুবই স্বাভাবিক। যদিও জিনিসটা দুঃখজনক, কিন্তু তারপরেও বিষয়টা খুবই স্বাভাবিক, কারণ এরকম দৃশ্য আমরা সাধারণত ফুটবলে দেখি না। আমাদের ঢাকাতে যে খেলাগুলো হয় সেখানে আমরা অতটা দর্শক দেখি না, কিন্তু ঢাকার বাইরে আমাদের এই রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম ময়মনসিংহে যে পরিমাণ দর্শক, 25,000 ধারণ ক্ষমতা স্টেডিয়ামে যে পরিমাণ দর্শকের উপস্থিতি, শুরু থেকেই সময় সাথে সাথে কিন্তু সেই দর্শকের উপস্থিতির সংখ্যা বেড়েছে, বাড়ছে, উন্মাদনা শুরু থেকে আছে, এখন পর্যন্ত আছে। গোলের ইস্যুটা নিয়ে যেটা বললাম যে প্রচণ্ড এই শেষ মুহূর্তে রাকিব হোসেনের গোলে যে একটা উত্তেজনা শুরু হয়েছে, সেই গোলটি নিয়ে কিন্তু এখন একটা 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 উন্মাদনা শুরু হয়েছে। তো সব কিছু মিলে আসলে এই মাঠের পরিবেশ একেবারেই বেশ উত্তেজনাপূর্ণ এবং একই সাথে হচ্ছে বেশ টানটান এবং হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা বিষয়। কারণ আর কিছুক্ষণ পরে হয়তো ম্যাচটি শেষ হবে। যদি 15 মিনিট বা পরবর্তী 15 মিনিটের মধ্যে যদি খেলা শেষ হয়ে যায়, যেই ফলাফল এখন আছে 2-1 বসুন্ধরা এগিয়ে আছে, তাই যদি থাকে তাহলে বসুন্ধরা কিন্তু চ্যাম্পিয়ন হবে। কিন্তু মোহামেডান কিন্তু আসলে এই গোলটি মানছে না, যে গোলটি তারা একটু আগে কনসিড করেছে। তো সব কিছু মিলে আসলে মাঠের এই মুহূর্তের অবস্থানটা বেশ উত্তপ্ত, এবং টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ বললে যেরকম হওয়ার কথা ঠিক তেমনটাই আসলে এই রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম ময়মনসিংহে তেমনটাই রয়েছে। দোলা, ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম থেকে যুক্ত ছিলেন সহকর্মী মোহাম্মদ হাসিব।